নমস্কার, অল ইন ওয়ান @ রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের কোনো সিজন ওয়াইজ মুরগির মধ্যে এই সমস্যাটা আসে না। গ্রীষ্ম, বর্ষা, শীতকাল সব ধরনের সিজনেতেই এই ধরনের সমস্যাটা দেখা যায়। এটা একটা মোর্টালিটির সমস্যা। আমরা তো আমাদের ফার্মে বিভিন্ন ধরনের মোর্টালিটি বিভিন্ন রকমভাবে হয় সেটা দেখি। বিভিন্ন রোগের কারণে মোর্টালিটি হয়। তাছাড়াও আমাদের ফার্মে কিছু মোর্টালিটি আছে যে মোর্টালিটিগুলো কমন কিছু কারণে ঘটে থাকে। আজ আমি এমন একটা মোর্টালিটির কথা বলবো। মুরগি প্রতিপালনের ক্ষেত্রে আমাদের দেখা যায় হঠাৎ করে মুরগির নাক মুখ থেকে রক্ত উঠে মুরগি মারা যাচ্ছে। এই মুরগির নাক মুখ থেকে রক্ত উঠে কী কারণে মারা যায় এবং তার প্রতিকার স্বরূপ আমরা কী ব্যবস্থাপনা অবলম্বন করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। তো বিশেষত এই সমস্যাটা দেখা যায় যদি আমাদের আবহাওয়াটা অতিরিক্ত গুমোট এবং গরম হয়, সেক্ষেত্রে এই নাক মুখ থেকে মুরগি রক্ত উঠে মারা যাওয়ার একটা কমন সমস্যা দেখা যায়। এছাড়াও আরও বিশেষ কিছু কারণে মুরগির নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যেতে থাকে। প্রথমত একটা কারণ হলো আমাদের যদি লিটারের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে থাকে, লিটার যদি নোংরা হয়ে থাকে, সেক্ষেত্রে খারাপ বা নষ্ট লিটারের মধ্যে মুরগি দীর্ঘক্ষণ থাকার কারণে মুরগি নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যেতে থাকে। এছাড়াও যেটা আরেকটি মেন কারণ, প্রধান যে কারণে মুরগি নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় সেটি হলো মুরগির শরীরে উচ্চ রক্তচাপের কারণে কিন্তু মুরগি নাক মুখ থেকে রক্ত উঠে মারা যায়। উচ্চ রক্তচাপটা মুরগির বিভিন্ন কারণে হয়ে থাকে। এক তো আমি প্রথমেই বললাম যে অতিরিক্ত গ্যাস যদি ফার্মে থেকে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত অ্যামোনিয়া ঝাঁজের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণেও রক্তচাপ হাই হয়ে বা উচ্চ রক্তচাপের কারণে মারা যেতে থাকে। তাছাড়াও আরও যে কারণ একটি রয়েছে সেটি হলো আমরা যদি আমাদের মুরগিকে অতিরিক্ত উচ্চ গুণাগুণ সম্পন্ন প্রোটিন এবং ফ্যাট সমৃদ্ধ ফিড খাওয়ায়, সেক্ষেত্রেও কিন্তু মুরগি অতিরিক্ত ফ্যাট হয়ে যাওয়ার কারণে শরীরেতে মুরগি উচ্চ রক্তচাপের কারণে মারা যেতে পারে। তবে এক্ষেত্রে উচ্চ রক্তচাপের জনিত কারণে মুরগির যে নাক মুখ থেকে মোর্টালিটিটা রক্ত উঠে মারা যাওয়ার যে টেন্ডেন্সি, এটা কিন্তু প্রচুর বেশি যে মোর্টালিটি হয় সেরকমটা না। খুব বেশি হলে আপনার মুরগির যদি অনেক বেশি ওভার গ্রোথ থাকে, সেক্ষেত্রে খুব যদি বেশি হয় আপনার 1000 ফার্মেতে 15 থেকে 20টা মুরগি মারা যেতে পারে টোটাল লটটার মধ্যে। তবে মুরগি এই কেন মারা যাচ্ছে, প্রথম 2-1টা মুরগি যখন দেখবেন এরকম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মারা যাচ্ছে, এই মারা কেন যাচ্ছে এটা যদি আমরা জানতে পারি এবং এর প্রতিকার স্বরূপ কিছু হোম রেমেডিজ আছে যেগুলো অ্যাপ্লাই করলে এই সমস্যাটা কিন্তু একেবারে চিরতরে আমাদের ফার্ম থেকে দূর হয়ে যাবে। নাক মুখ দিয়ে রক্ত ওঠা এক ধরনের মোর্টালিটি দেখা যায় নাক মুখের চারপাশে চাপ হয়ে রক্ত বেরিয়ে জমা হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নাক মুখের চারপাশে কালচে রক্ত জমাট বেঁধে আছে, অর্থাৎ ভেতরের দিকে রক্তটা থেকে থাকে, বাইরে বেরিয়ে আসে না, নাক মুখটা কালচে রঙের হয়ে যায়। তো এই দুইভাবে মোর্টালিটিটা হতে পারে। এই মোর্টালিটিটা বিশেষত হয় দেখবেন বিকেল 4টার পর থেকে সকাল 10টার মধ্যে। এই ধরনের মোর্টালিটি যদি ফার্মে হয়, চিন্তা করার মতো কোনো কারণ নেই, কারণ আমাদের প্রকৃতিতে পাওয়া কিছু হোম রেমেডিস যেগুলো অ্যাপ্লাই করলে এটা অনায়াসে দূর হতে পারে। তো আমি বলবো এই ধরনের মোর্টালিটি আপনাদের ফার্মে যদি দেখতে পান, সেক্ষেত্রে সজনে পাতার যে রস, সেই রস খাওয়ালেই মুরগিটা কিন্তু টোটালি সুস্থ হয়ে যাবে। এক্ষেত্রে 1000 মুরগির জন্য যদি 15 দিন বয়সের ওপরের মুরগি হয়, সেক্ষেত্রে 500 গ্রাম সজনে পাতা নিতে হবে এবং সেটাকে ভালোভাবে ফুটিয়ে তার যে রসটা সেটা বার করে নিতে হবে, বা মিক্সিতে ব্লেন্ড করে ভালোভাবে জলের সাথে মিক্সড করে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বার করে নেবেন। আর যদি 15 দিনের নিচের মুরগি হয়, 1 থেকে 15 দিন বয়সী হয়, সেক্ষেত্রে 250 গ্রাম সজনে পাতা নেবেন আর সেম প্রসেসে কিন্তু রসটা বার করে নেবেন এবং ফার্স্ট সকালের দিকের জলে পরপর টানা 4 দিন খাওয়াতে হবে। জল শোধন না করে দেবেন এবং অল্প পরিমাণ জলে দেবেন। সকালের দিকে 2-3 ঘন্টা মতো যে জলটা খাচ্ছে সেই জলেতে দেবেন এবং ড্রিঙ্কারের গায়ে গায়ে দিয়ে খাইয়ে দেবেন, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। এই যে উচ্চ রক্তচাপের কারণে যে মোর্টালিটি, সেই মোর্টালিটিটা অনেকটাই কমে যাবে। তাছাড়াও হঠাৎ করে অতিরিক্ত গরমের জন্য হিট স্ট্রোকেও যদি মোর্টালিটি হয়, সেক্ষেত্রেও যদি আপনারা সজনে পাতার রস খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন। সজনে পাতার রস কী করে,
আমাদের যেমন মানব শরীরেও যেমন হাই প্রেশারের যারা পেশেন্ট আছেন তাদের যেমন শরীরে ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখে, এর ফলে উচ্চ রক্তচাপটা কমে যায়, ঠিক তেমনই মুরগির শরীরেও যে ব্লাড সার্কুলেশন সেটা ঠিক রাখবে, এর ফলে মুরগির উচ্চচাপে যে মোটালিটি নাক মুখ থেকে রক্ত উঠে সেটা কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাবে আমাদের ফার্ম থেকে।